সীতাকুণ্ডে কেয়ার শিপ রিসাইক্লিং শিপ ব্রেকিং ইয়ার্ডে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহূর্তে আছি ঘটনাস্থলে অর্থাৎ কেআর শিপ ব্রেকিং ইয়ার্ডে এবং যেখানে মূলত দুর্ঘটনাটি ঘটেছে সেই ইয়ার্ডে আছে। যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সকালবেলা স্থানীয়রা এই ইয়ার্ড থেকে কয়েক গজ সামনে এই শিপ ব্রেকিং ইয়ার্ডেরই আরেকটি ইয়ার্ডের কাছে দুজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তারপরে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে সেই দুটি খণ্ডিত লাশ উদ্ধার করে এবং পরে পরিচয় শনাক্ত করা হয়। তারা কেআর যে শিপইয়ার্ড আছে সেই শিপইয়ার্ডের যে নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করত। তবে কর্তৃপক্ষ যেটা আমাদের কাছে বলছেন সেটা বলছেন যে গতকাল রাত 3টা সাড়ে 3টার দিকে এই ইয়ার্ডে ডাকাতরা হামলা করে। তখন তারা বোর্ড দিয়ে এই যে ইয়ার্ডের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল এবং হামলার এক পর্যায়ে তারা সাগরে ঝাঁপ দেওয়ার পরে আসলে এই দুর্ঘটনা ঘটে এবং দুই নিরাপত্তা প্রহরী নিহত হন। তবে স্থানীয় কিছু শ্রমিকরা ছিলেন, আমরা যখন ইয়ার্ডে প্রবেশ করছি তখন তাদের দাবি হচ্ছে যে এই নিরাপত্তা প্রহরী দুজন যখন নিরাপত্তার কাজে এখানে দায়িত্ব পালন করছিলেন তখন তাদের যে ইয়ার্ডে নতুন একটি জাহাজ ভিড়ছিল, প্রচণ্ড কুয়াশা থাকার কারণে এবং কোনো ধরনের সিগন্যাল না থাকার কারণে সে বোর্ডে জাহাজের ধাক্কা লাগে এবং তখন তারা পড়ে যায় এবং পড়ে গিয়ে জাহাজের যে পাখা আছে সেই পাখার সাথে লেগে আসলে তারা খণ্ড বিখণ্ডিত হয় বলে এই শ্রমিকরা দাবি করছেন। আর এই ক্ষেত্রে আমরা যখন পুলিশের বক্তব্য জানতে চেয়েছিলাম, পুলিশ বলছে যে তারা আসলে মূলত ডাকাতির ঘটনা শুনতে পেয়ে তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে তদন্ত চলছে, তদন্তের পরে আসলে বোঝা যাবে এটি কি ডাকাতির ঘটনা নাকি আসলে দুর্ঘটনা। সেই বিষয়ে তদন্তের পরে তারা সিদ্ধান্ত দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সীতাকুণ্ডে।